ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ছোট মাছ পেঁয়াজ পাতা দিয়ে। দেখো, প্রথমেই পেঁয়াজের পাতাগুলো কুচি করে কেটে নেব। পেঁয়াজের সিজনে এইভাবে পেঁয়াজের পাতা দিয়ে ছোট মাছ রান্না করে খেলে অনেক টেস্টি হয়। কারা কারা এইভাবে করে খেয়েছো বলবে আমাকে কমেন্ট করে। দেখো, এইভাবে আমি পেঁয়াজের পাতাগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। এভাবে আমার অনেকগুলো পাতা কুচি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক জায়গায় তুলে নিলাম। এবার আমি এখানে দুটো লঙ্কা কুচি করে নেব, মাঝামাঝি কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কেটে নেব। এভাবে সব পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি 6 থেকে 7টা মতো পেঁয়াজ নিয়েছি। তোমার যেরকম মাছের পরিমাণ হবে সেই অনুযায়ী নেবে। আমার এখানে 250 মতো মাছ আছে। এবার আমি ধনেপাতা দিচ্ছি। থেকে ধনেপাতাটাকেও ভালো করে কুচি করে নিই। হয়ে গেছে কুচি করা। এবার আমি খোলা চাপিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো। 1 কাপ মতো দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হালকা করে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব কিছুটা সময় ধরে। এইভাবে ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে দিই। এবার আমি এখানে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দেব। এগুলো আমি কিন্তু ছোট চামচে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। যে যেরকম লবণ খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবে। এবার আমি আর একটুখানি তেল অ্যাড করে দিলাম। ব্যাস, পেঁয়াজগুলো প্রায় নরম নরম হয়ে এসেছে। এবার আমি এখানে ওই কেটে রাখা পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেবো। প্রথমে হাফ মতো দেব আর শেষের দিকে হাফ দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। ব্যাস, হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখো, ছোট মাছগুলো দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজের সঙ্গে হালকা হালকা করে করবে, যেন মাছগুলো গলে না যায়। আর গ্যাসের ফ্লেমটা সবসময় হালকাই রেখে দেবে। দেখো, এরকম হবে। এবার আমি এখানে একটু জল অ্যাড করে দেবো সামান্য পরিমাণে। এই দেখো, দিয়ে দিলাম।
এবার এটা এভাবেই 5 থেকে 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর তোমাদের সাথে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলের নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে কমেন্ট করবে যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে। কমেন্ট করলে অনেকই সুন্দর লাগে, ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আর আমি আশা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। এবার আমি আরও হাফ যে পেঁয়াজের পাতাটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার ধনে পাতাও দেবো একটু উপরে উপরে। এটা একটু নাড়িয়ে নিই। আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে ধনে পাতাটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ আর জাল দিতে হবে না, কারণ হয়েই গেছে এটা। ব্যাস হয়ে গেছে। এবার প্লেটিং করে দেবো। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।